কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র গ্রেফতারি পরোয়ানা কৃষ্ণনগরের জেলা আদালতের তরফ থেকে। শাহের বিরুদ্ধে আগের মন্তব্যের অভিযোগে এই মামলা বারবার হাজিরা এড়িয়েছেন তিনি এবং সে কারণেই এই গ্রেফতারি পরোয়ানা জারি। আগামী 28শে আগস্টের মধ্যে মহুয়াকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো তার বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতের তরফে। অমিত শাহের বিরুদ্ধে আগের মন্তব্যের অভিযোগে এই মামলা বারবার তিনি হাজিরা এড়িয়েছেন। বারবার হাজিরা এড়ানোয় গ্রেফতারি পরোয়ানা। আগামী 28শে আগস্টের মধ্যেই মহুয়া মৈত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে আমাদের কারো জানাবেন অনুপ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অনুপ, কি জানতে পারছে বিষয়ে? দেখো, তোমরা বলি কৃষ্ণনগর জেলা আদালত এডিজে থার্ড কোর্ট বিচারপতি আজকে এই সাংসদ মহুয়া মৈত্রকে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট গ্রেফতারি পরোয়ানা জারি করলো। কারণ তিনি 3বার প্রায় তিনি হাজিরা এড়িয়েছেন এবং এই তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেই মামলাটা মূলত হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং যে এই মন্তব্য করার জন্য এবং সেনা দলের যে সেনা কর্মীদের বিরুদ্ধে তিনি কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন, সেই বিরুদ্ধেই তার মামলা হয়েছিল। এবং এই মামলার পরে প্রথম যে হাজিরা ছিল সেখানে বেশ কিছু মহিলা এই কোর্টে হাজিরা ছিলেন এবং তাদেরকে চিহ্নিত করা যাচ্ছিল না এবং তিনি ফেসবুকে লাইভে করে বলেছিলেন যে আপনারা যদি হিজাব পরে আসতেন তাহলে আপনাদের মুখগুলো দেখা যেত না। অর্থাৎ তাহলে যে হিজাব ব্যাপারটা হিন্দু মুসলমান উভয় ধর্মকেই তিনি একটা সম্প্রীতির একটা বাধা বরণ ছড়িয়ে একটা না করার জন্য এটাকে এই মামলা হয়েছিল এবং সেই মামলা করেছিলেন কৃষ্ণেন্দু দাস আইনজীবী। এই মামলা হওয়ার পরে দ্বিতীয় সেকেন্ড মামলা আবার হয়। এই মামলাতেও কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন সাংসদ মহুয়া মৈত্র এবং আজকে ডেডলাইন ছিল 19 তারিখ বিকাল 5টা পর্যন্ত তার ডেডলাইন বেরোতে ছিল, কিন্তু যখন 3টে বাজে তখনও কিন্তু যে তিনি আসবেন না শিওর হওয়ার পরেই কিন্তু বিচারপতি আজকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী 28শে আগস্টের মধ্যে তাকে হাজির করতেই হবে এবং সেরকমই নির্দেশ দিয়েছে শুক্লা। তার মানে আগামী 28শে আগস্টের মধ্যে যদি মহুয়া মৈত্র হাজির না হন তাহলে তাকে গ্রেফতার করা হবে? অবশ্যই গ্রেফতারি পরোয়ানা জারি। বারবার এই হাজিরা এড়ানোর পেছনে মহুয়া মৈত্রের তরফ থেকে ঠিক কি বক্তব্য ছিল, কি ছিল তার আইনজীবীর বক্তব্য? দেখো, এই বিষয় নিয়ে কিন্তু মহুয়া মৈত্র যে আইনজীবী তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু আজকেও তিনি হাজিরা করেছিলেন এবং তিনি বলছেন তিনি আসতে পারবেন না, অন্য তিনি সংসদের কাজে ব্যস্ত আছেন বা অন্যান্য কাজে ব্যস্ত আছেন, তিনি পরবর্তী সময় তিনি আসবেন এমন করে কিন্তু পেশ করেন। কিন্তু সরকারি আইনজীবী যিনি ছিলেন অর্থাৎ সরকারি যে পিপি ছিলেন শিষ্যদু দাস তিনিও কিন্তু বলেন এবং যে তিনি বারংবার কেন তিনি এরকম হাজিরা দিচ্ছেন না, কারণ তিনি 15ই আগস্ট তিনি কিন্তু কৃষ্ণনগরে এসেছিলেন এবং তিনি জাতীয় পতাকা তুলেছেন তার দলের সামনে, দলের কার্যালয়ের সামনে। তাহলে তিনি কেন বারবার তিনি হাজিরা এড়াচ্ছেন? এই নিয়ে কিন্তু উভয়ের মধ্যেই কথা হয়। তখন তারপরে বিচারপতি সমস্ত ব্যাপারটা শুনে নিয়ে তিনি অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং তাকে নির্দেশও দেন যে পুলিশকে বলেন যে 28শে আগস্টের মধ্যে তাকে হাজিরা করতে হবে এই আদালতে। শুক্লা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।